মাত্র 1 মাস চেষ্টা করলে বাংলাদেশের রোড ঘাট ট্রাফিক সিস্টেম বদলায় দেওয়া যায়, একেবারে ইউরোপ আমেরিকার মতো করা যাবে। যোগাযোগ মন্ত্রীকে বলবো এগুলো ঢেলে সাজাইতে হবে, ঠিক কিনা? আমি যতটুকু জানি আমার একজন ফ্যান এই যোগাযোগ ও নৌ চলাচল মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাজীব আহসান। নির্বাচন আগে 2টা প্রোগ্রামে ছিল, পরে আর দেখা হয় নাই। যদি দেখা হয় আমি কিছু পরামর্শ দিব। মাত্র 1 মাস চেষ্টা করলে বাংলাদেশের রোড ঘাট ট্রাফিক সিস্টেম বদলায় দেওয়া যায়, একেবারে ইউরোপ আমেরিকার মতো করা যাবে। বুঝলেন নাই? এগুলো এখন প্রযুক্তি ব্যবহার করতে হবে। কি? যেমন কাশপুর থেকে একেবারে আপনার ক্যান্টনমেন্ট পর্যন্ত যদি অত্যাধুনিক 3টা ড্রোন মনিটর করে, কয়টা ড্রোন? পুলিশ দিলে লাগবে 300 পুলিশ, আর ড্রোন দিলে 3টা। মনিটরিং সেলে বসে একজন পুলিশ অফিসার তদারকি করবে কোথায় গাড়ি বেনিয়মে আছে, কোথায় পার্কিং করে বসে আছে, কোথায় হাই স্পিড আছে। 3টা ড্রোনে মনিটরিং করলে এই 100 কিলোমিটার পথ নিরাপদ হয়ে যায়। কথা বলেন? তো 3টা ড্রোনের কি অনেক দাম? কথা বলেন। এইভাবে প্রযুক্তির ব্যবহার করে আমরা আমাদের লাইফ স্টাইলটা চেঞ্জ করতে পারি, দুর্ঘটনা কমাতে পারি, ইচ্ছে করলেই হয়। বিজ্ঞানীর কাছে না গেলে যেমন বিজ্ঞানী হওয়া যায় না, ডাক্তারের সংস্পর্শে পড়াশোনা না করলে ডাক্তার হওয়া যায় না। যায়? আল্লাহওয়ালা নেককার বুজুর্গের সোহবতে না গেলে আল্লাহওয়ালা মুত্তাকি হওয়া যায় না। সোহবত, ইলমে শরীয়ত শিখতে মাদ্রাসায় যেতে হবে, ওটাও উস্তাদের সোহবত লাগে, লাগে কিনা? কথা বলেন। আর ইলমে মারিফত শিখতে সোহবত ওয়াজিব। সোহবত কি? আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে যেতেই হবে ইলমে মারিফত শিখতে হলে। সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে কোরআন শরীফ থেকে। তো বনি ইসরাইলের এক লোক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলল, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? মুসা, তোমার চেয়ে বড় আলেম আল্লাহর জমিনে আছে কিনা তুমি জানো নাকি? তোমার চেয়ে বড় আলেম আছে? মুসা আলাইহিস সালাম বলে ফেলছেন, লা, আমার চেয়ে বড় আলেম আমার জানা মতে। কিন্তু আল্লাহ নারাজ হয়েছে, উনি বিষয়টা আল্লাহর দিকে সুপর্দ করতে পারতেন, যা আল্লাহ ভালো জানেন, ঠিক না? ফাআওহাল্লাহু ইলা মুসা বালা আব্দুনা খাদির। আল্লাহর সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে বললেন, মুসা, তোমার চেয়ে বড় আলেম আমার এক বান্দা, তার নাম খাদির। খাদির তো বুঝেন নাই, যাকে আপনারা বলেন খিজির, ওনার নামটা কি? খাদির, বিফাতহিল খা ওয়া কাসরিদ দাদ, খাদির। আমরা বলি খিজির, এটা ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ কি? খাদির। তো মুসা নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমি বনি ইসরাইলের পয়গম্বর, আমার চেয়ে বেশি কোন ইলমটা তার কাছে আছে, আমি তার কাছে যাব। সুবহানাল্লাহ কইবেন? বিরাট ঘটনা তা তো বলবো না, আমার সাবজেক্টটা বুঝাইতে যতটুকু দরকার ততটুকু বলছি। আল্লাহ তাকে বললেন, ঠিক আছে, তুমি যাও মাজমাউল বাহরাইন, 2 সমুদ্রের মিলন স্থানে তাকে পাবা, মাছ নিয়ে যাবা, মাছ যেখানে যে সমুদ্রে যাবে ওখানেই খাদিরকে পাবা। তিনি ইউশা হযরত মুসা সঙ্গী করে নিয়ে গেলেন, যাকে সাহিবুল হুদ বলা হয়েছে, মাছওয়ালা, যার কাছে মাছ ছিল। কথা বুঝে না? তো ওনারা হাঁটতে হাঁটতে 2 সমুদ্রের মিলনস্থলে গেছেন, মাছটা চলে গেছে সাগরে। ইউসা ভুলে গেছিলেন, পরে মনে পড়ছে, মুসা নবীকে বলছেন যে মাছটা তো আরো পিছনে চলে গেছে সাগরে, আমার শয়তান ভুলাই দিয়েছিল, বলতে পারিনি। চলো, পিছনে আসছেন, দেখেন হযরত খাদির সাদা চাদরে মোড়ায়া দাঁড়ায় আছে। মুসা নবী সালাম দিয়েছেন, সালামের জবাব দিয়ে বলল, মান আনতা, কে তুমি? বলে, আমি মুসা। বলে, কোন মুসা? বলে, মুসা বনি ইসরাইল, বনি ইসরাইলের মুসা। কয়, কি চাও? তো মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আমি আপনার অনুসারী হতে চাই,
আরে মুসলমান, সুবহানাল্লাহ কইবা না? আপনার অনুমতি চাই, আমি আপনাকে অনুসরণ করব। আল্লাহ আপনাকে যে বিশেষ জ্ঞানটা দান করেছেন, ওই এলেমটা আপনি আমাকে শিখাবেন। এই জন্যে ফার্স্ট চান্সে খাদির মুসা নবীর মতো মানুষের প্রস্তাব নাকচ করে দিছে। বললেন না, তুমি পারবা না। قال إنك لن تستطيع معي صبرا। মুসা, আমার কাজে কর্মে তুমি শুধু প্রশ্ন করবা, ধৈর্য ধরতে পারবা না। তো মুসা নবী কমিটমেন্ট করছেন, ওয়াদা করছেন, ঠিক আছে আমি ধৈর্য ধরব, আপনার নাফরমানি করব না। চলতে চলতে দুইজন নদী পার হবে, একটা নৌকায় উঠেছে, বুঝলেন তো? নৌকাওয়ালা আবার দোনোজনকে চিনছে। বুখারী শরীফের অন্য রাওয়াতে আসছে বিগার নৌল আর বিগার উজরাত, পয়সা ছাড়া দুই বুজুর্গরে পার করে দিয়েছেন। ওপার যেই হযরত খাদির নৌকার তলা ছাড়া করছে, নৌকার তলা। হযরত মুসা ধৈর্য ধরতে পারলেন না। তিনি বললেন, তুমি এই মানুষগুলোকে ডুবানোর জন্য নৌকার তলাটা সাদা করছো কেন? লাকাদ জিতা শাইআন ইমরা। যে লোকগুলো আমাদেরকে বিনা পয়সায় নদী পার করে দিছে, এত সম্মান করছে, একরাম করছে, আর তুমি এরকম অকৃতজ্ঞতা সুলভ কাজ করলা। খাদির কয়, মুসা আগেই বলছিলাম তুমি ধৈর্য ধরতে পারবা না। মুসা নবী বলে, ঠিক আছে, লা তুআখিজনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। যেটা ভুল করে ফেলছি এটা ধৈর্য না, আর আমার উপর অযথা কিছু চাপিয়ে দিও না। দুইজন হাঁটতে হাঁটতে একটা ময়দান পার হচ্ছে, সুন্দর বাচ্চাগুলো খেলতেছে। সবচেয়ে সুন্দর বাচ্চাটা ধরে খাদির কল্লা কেটে দিচ্ছে। মুসা নবী এটা কি করলো? তুমি এটা কি কাজ করছো? قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। একটা নিষ্পাপ বাচ্চা যে কাউরে খুন করে নাই, এরকম একটা নিরপরাধী বাচ্চাকে তুমি হত্যা করলা, খুব মন্দ একটা কাজ করছো। খাদির কয়, আমি আগেই বলছিলাম তুমি ধৈর্য, আমি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না। তা হযরত মুসা ওয়াদা করছেন যে এরপরে যদি আরেকটা প্রশ্ন করি তোমার কাজে কর্মে, ফালা তুসাহিবনি, তাহলে আমারে তুমি সোহবত দিও না। সোহবত। এখন কথা ঠিক পাকাপোক্ত। হাঁটতে হাঁটতে তারা এক এলাকায় গেল, বুঝলেন? মুসলিম শরীফের হাদিসে এসছে এলাকাটা ছিল কারিয়াতুল বুখালা, কৃপণদের এলাকা, বুঝলেন? এটাই মিশর ফিলিস্তিন এই বেল্টের মধ্যে, বুঝলেন? তারা যে ক্ষুধা লাগছে এলাকাবাসীর কাছে বলছে, ভাই আমাদেরকে কিছু খাবার দাবার দাও। কিন্তু কৃপণদের এলাকা তো কোনো খাবার দাবার কিচ্ছু দেয় নাই। তো খাদির দেখলেন একটা ভগ্ন দেয়াল, ভাঙ্গা। মুসা নবীকে কয়, আসো আমার সাথে সহযোগিতা করো। দুজন মিলে ওয়ালটা উঠেছে। এবার মুসা নবী আর ধৈর্য ধরতে পারেনি, বললেন, বুঝলাম না, তুমি আগে নৌকা পার হইলে ফিরি তলা সাদা করলা, নিষ্পাপ বাচ্চাটারে কল্লা কাটলা, আর যারা খাবার দাবার দিল না বিনা পয়সায় ওয়াল তুলতে কে বলছে? লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, তুমি তো চাইলে ওদের কাছ থেকে পারিশ্রমিক নিতে পারতা। ওরা দিল না খাবার দাবার, বিনা পয়সায় তুমি ওদের ওয়াল তুলে দিছো কেন? হযরত খাদির তখন বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার সম্পর্ক, আমি আমার পথে যাই, তুমি তোমার পথে, আর সোহবত দিব। হযরত খাদির বলেন, মুসা, তিন কাজে যে তিন প্রশ্ন করছো, ব্যাখ্যাটা দিয়ে আমি বিদায় নেই। সুবহানাল্লাহ। হযরত খাদির জবাব দিলেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আঈবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন কসবা। যে নৌকাটা আমরা পার হয়েছি, এই নৌকাটা হচ্ছে নিরীহ ইয়েতিমদের নৌকা।
তারা সাগরে নৌকা পারাপার করে টাকা কামাই করে। আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পেয়েছি পিছনে অত্যাচারী শাসক আসতেছে, নৌকাটা গসব করবে, রিকুইজিশন করবে, এতে এতিমদের কামাই রোজগার বন্ধ হয়ে যাবে। আমি নৌকার তলা ছিদ্র করে দিলাম, খুঁত থাকলে সে আর নিবে না, এতিমরা পরে নৌকাটা সংস্কার করে ব্যবসা চালায় যেতে পারবে। মুসা কয় কাজটাতে তো ভালোই, কাজটা তো বাচ্চাটারে মারছো কেন? তিনি বললেন শোনো, وَأَمَّا الْغُلَامُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ فَخَشِينَا أَن يُرْهِقَهُمَا طُغْيَانًا وَكُفْرًا। বাচ্চাটা নিষ্পাপ, কিন্তু আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি বুঝতে পেরেছি বড় হয়ে সে নাফরমান হবে আর বাবা মার উপর জবরদস্তি করবে। আমি তারে জবাই করে দিলাম, সেও বেঁচে গেল, আর তার বাপ মাকে আল্লাহ তার বদলায় উত্তম সন্তান দিবেন। খাদি মুসা নবী কয় এটাও তো ভালো কাজ হয়েছে, তো দেয়াল উঠাইলা কেন? কষ্ট হচ্ছে, কথা বলেন, ঘুমাচ্ছেন না তো? আবার টেস্ট করব, কে কে ঘুমান হাত উঠান। আল্লাহ করিম, দেয়ালটা উঠাইছো কেন? কয় শোনো, وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا। এই দেয়ালের নিচে দুইজন এতিমের সম্পদ আছে। এই দোনো এতিমের পিতামাতা ছিল, দোনো এতিমের পিতারা ছিল অত্যন্ত নেককার। সুবহানাল্লাহ। আল্লাহর ফিতরত হচ্ছে বাপ মা যদি নেককার হয়, মৃত্যুর পরে নেককার পিতামাতার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পৃষ্ঠপোষকতা করে। ওরা এতিম, ওদের বাবারা সম্পদ রেখে গেছে দেয়ালের নিচে, দেয়াল তো ভেঙে গেছে, চোরের হাত লাগবে। আল্লাহ প্রদত্ত ইলমে আমি বুঝতে পেরেছি, আমি দেয়ালটা উঠাই দিছি, বড় হয়ে ওরা ওদের সম্পদ নিয়ে নিতে পারবে। হযরত মুসা কয় এটাও তো ভালো কাজ হয়েছে। তা বিষয়টা কি? হযরত মোল্লা আলী কারি মেশকাতের শরামের কাতে ব্যাখ্যা করেছেন সবচেয়ে চমৎকার ব্যাখ্যায়। মোল্লা আলী কারি লেখেন, ফানাজারা মুসা আলাইহিস সালাম ইলা আলামিশ শাহাদা ওয়া নাজারাল খাদির ইলা আলামিল গায়ব। মুসা নবীর নজর ছিল আলামে শাহাদায়, খাদিরের নজর ছিল আলামে গায়বে। একজনের দৃষ্টি ছিল শরীয়তে, আরেকজনের দৃষ্টি ছিল মারেফতে। ওই যে মারেফতের ইলম, সেটা শিখার জন্য মুসা নবী হযরত খাদিরের সঙ্গ লাভ করেছেন। সোহবত লাগবে, কথা বলে না। এবার আপনারা যে শিক্ষাটা নিবেন, আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। যিনি আপনাকে মসজিদে নেতৃত্ব দিবেন তাকে সত্যবাদী হতে হবে, যিনি আপনাকে খানকায় আধ্যাত্মিক নেতৃত্ব দিবে তাকে সত্যবাদী হতে হবে, যিনি ময়দানে আপনাকে রাজনৈতিক নেতৃত্ব দিবেন তাকেও সত্যবাদী হতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার আখিরি নবী, আল্লাহ তাআলা ওনার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই দ্বীন ইসলামের সব আছে, শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে। উম্মতে মুহাম্মদীর মধ্যে যারা মুহাদ্দিস তারা হাদিস শিখায়, যারা মুফাসসির তারা তাফসীর শিখায়, যারা ফকিহ তারা ফিকহ শিখায়, আর যারা আরিফিন সালেকিন সাদিকিন তারা ইলমে মারিফত তরিকত শিখায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।